টোটালি ওকে। অডিয়েন্সকে ডিসাইড করতে দেই আমরা, আমাদের উপর চাপাই না দেই। অডিয়েন্স ডিসাইড করুক ভালো না খারাপ, ওরা দেখে বলুক খারাপ হয়েছে, বাট দেখুক, দেখতে হবে তো, দেখে বলতে হবে। আর আপনারা সবাই নিশ্চয়ই দেখতেছেন, এই নেগেটিভ কমেন্টগুলি দেখতেছেন, ফাইন, কিন্তু এই দুইটা জিনিস কি দেখতেছেন যে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে? তাহলে এই মানুষগুলি কারা? আমার কোশ্চেন এটা একটা। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা কি পজিটিভ কমেন্ট দেখতেছেন? যে এই যে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, পাশাপাশি কি পজিটিভ কমেন্ট আছে? আমি দেখছি লট অফ পিপল যারা অ্যাকচুয়ালি সিনেমাটা বুঝছে বা বুঝে একটু মন দিয়ে দেখছে, সবাই তো বলতো দুর্দান্ত, এরকম শাকিব খানকে আমরা এরকম দেখি নাই কখনো, এরকম মেকিং কোনোদিন বাংলাদেশে এরকম হয় নাই, হুইচ ইজ ভেরি ট্রু। আমাদের সিনেমার যে মেকিং টেকনিক্যালি যদি আমি বলি, যে এই টেকনিক্যাল পার্টগুলি আসলেই তো এরকম সিনেমা তো হয় না আমাদের দেশে এত, বা এরকম তো এর আগেও এরকম এই স্কেলে তো হয় নাই। সো ওই জায়গাটাকেও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে একটা নতুন ফিল্ম মেকার একটা ফিল্ম বানাইছে, শাকিব খানের মতো একটা মানুষ যেটাতে ট্রাস্ট করছে, দেখি না জিনিসটা কী বানাইছে, আগে দেখি, দেখে তারপরে ইয়া করি। সো এটা নিয়ে একটু আসলে আমিও একটু অফ, বাট এটা আমার সাথে না, পুরো সিনেমার সাথে আসলে একটু ইনজাস্টিস করা হচ্ছে। কারণ সিনেমাটাকে একটু গ্রো করতে দেওয়া উচিত। ফ্রম দ্য ডে ওয়ান আমাদের এই ছবিটা, এই গল্পটা অ্যান্ড গানগুলি, ওভারঅল মিউজিক ডিজাইন, এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি, এরকম না। গানগুলির মধ্যেও ওই ব্যাপারটা আছে, আপনাকে এটা ভাবাবে, আপনাকে এটা টাইম নেবে জিনিসটা। এটা একটা এই সিনেমাটার যে ডিজাইনটা, যে স্টোরি টেলিং মেথড বা যেরকম বানাইতে চাইছি আমরা, এরকমই। এটা এমন না যে আমি আজকে দেখলাম খুব ভালো লাগলো কালকে ভুলে গেলাম, এরকম না। কারণ ওটা অ্যাকশনধর্মী সিনেমা হলে ওরকম হয়, হেভি অ্যাকশন করছে, হেভি আইটেম সং করছে, সারাদিন গান শুনতেছি। বাট আমাদের সিনেমার গানগুলি ইজ টোটালি একটা লাইফের ফিলোসফিক্যাল একটা জার্নি আছে, যেটা একটা গান একবার শুনলে সাথে সাথে ওটা ঢুকবে না, কিন্তু আপনাকে এটা রিথিঙ্ক করাবে, তা বাবা আসবে। সিনেমার গল্পটাও এরকম, এটা টাইম লাগবে, একটু টাইম দেন, এটা লম্বা চলবে, এটা একদিনে দেখে শেষ করে ফেলার মতো না। এটা এমন একটা ছবি, এটা দেখে বের হওয়ার পর আপনাকে ভাবাবে, হয়তো দেখার মোমেন্টেও হয়তো অনেক কিছু ভালো লাগবে না, কিন্তু বের হয়ে আসার পরে, পুরো জার্নিটা দেখার পরে ইউল ফিল যে আচ্ছা তাহলে ওইটা কী হয়েছিল, আচ্ছা এটা করছিল, ভাবাবে। একটা মানুষের জীবন এরকম হয়, এটা ভাবাবে। সো আমাদের আসলে এরকম ধাঁচের সিনেমা পৃথিবীতে অনেক আছে, যেগুলি একটু টাইম নেয় ইয়ে করতে, অ্যাবজর্ভ করতে। আমি আমার দৃঢ় বিশ্বাস এইটাই হচ্ছে, আর মানুষও জিনিসটা আস্তে আস্তে নিতে পারবে। আর আমি দেখতেছি আজকে ওই যে সাবিলা যেটা বললো, যে ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডে থেকে থার্ড ডে, দিস ইজ গেটিং বেটার। আর আমাদের মজার ব্যাপার হচ্ছে আমাদের সব শো হাউসফুল যাচ্ছে, তার মানে পিপল আর ওয়াচিং। একদিনে করবে না, একটু টাইম লাগবে। আমাদের ইসের গানটা তো আমি দেখতেছি ভালোই জানা পাচ্ছি, যে সাবিলার যে রোমান্টিক গানটা, অঙ্কনের গানটা তো দেখলাম খুব ভালো, মানুষ পছন্দ করতেছে। যাই হোক, এখন ওই যে এইখানেও একটা জিনিস ওই সবাই আসলে আগেরটার সাথে মিলাচ্ছে, যে কি শাকিব খানের সিনেমা মানে আমি একটা গান পাবো, যে গানটা আমি নাচবো। আমাদের ডিফারেন্ট ফিল্ম দেখতে পারি। সো এই নতুন কিছু ট্রাই করার এই মোটিভেশনটা না হারিয়ে আমরা যেন একটু পজিটিভ সাইডটাতে ফোকাস করি, আমি এটাই চাই। সাবিলা, আমরা যখন সাকিবের সঙ্গে কথা বলছিলাম তখন তারা বলছিল যে রকস্টারের সাবিলা সাকিবের জুটি থাকলে সেটা প্রথমে তারা আসলে সেইভাবে নিতে পারছিল না, কিন্তু পরবর্তীতে আপনার অভিনয় দেখার পর তারা আপনার ফ্যান হয়ে গেছে এবং আপনাদের জুটিকে তারা সামনে আরো বেশি দেখতে চায়। সাকিবিয়ানদের এই মন্তব্যের বিষয়গুলো ডেফিনেটলি এই মানে যখন আসলে কেউ পজিটিভ কোনো কিছু বলে, স্পেশালি পুরো টিমই একটা কাজের পেছনে আসলে অনেক কষ্ট করে, একটা কাজের পেছনে অনেক স্ট্রাগল থাকে। আমরা তো পর্দায় আসলে ফাইনাল প্রোডাক্টটা দেখি, এটার পেছনে আসলে একদম রিলিজের আগ মুহূর্ত পর্যন্ত, ইনফ্যাক্ট রিলিজের পরেও আমাদের কি পরিমাণ টেনশন, কি পরিমাণ হার্ডওয়ার্ক থাকে এটা আমরা বুঝি। সো যখন আমাদের হার্ডওয়ার্কটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, সেটা ডেফিনেটলি খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। এবং তার উপর যখন সাকিব ভাইয়ের ফ্যানরা বলে, সেটা তো ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেটার জন্য আমি রুশো ভাইয়াকেও একটা থ্যাংক ইউ দিতে চাই, যে ও এত সুন্দর
সুন্দরভাবে এই জুটিটাকে পর্দায় উপস্থাপন করেছে। এবং আমি মনে করি শুধু মানে সাকিব সাবিলা বা আগুন মীরার জুটিটা না, প্রতিটা ক্যারেক্টারই মানে যেমন মিথিলা আপুর এলেনা ক্যারেক্টার বলি বা সুনিধি আপুর ক্যারেক্টার বলি বা আমি যদি আমাদের কাজী সাবিরের ক্যারেক্টারটা বলি, প্রত্যেকটা ক্যারেক্টার আসলে নিজের জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার ক্রেডিট আসলে পুরো টিমকেই দিতে হয়। আপু অভিনয় নিয়ে আসলে কোনো নেগেটিভ একসঙ্গে গল্প নেই বা শাকিব খান আমরা যে লোকে দেখি বা দর্শকদের ক্যাটাগরিতে দেখতে চাই রেডিটা যাচ্ছে না, এই জন্য ঢুকে পড়েছে কিনা আমি মনে করি যে আবারও একই কথাই বলতে হয় যে নতুন মানে গল্পটার যে পেসিংটা, এটা আসলে আমাদের ইউজুয়াল যেটা আমরা দেখি যে অনেক ফাস্ট পেসের গল্প কিংবা অনেক অ্যাকশন থাকছে, আইটেম সং থাকছে, সেরকম গল্প এটা না। একটা কিছুটা ঠান্ডা ধাঁচের গল্প, গল্পের স্টোরি টেলিংটা আমরা যদি একটু বলি একটু ডিফারেন্ট। সো ডিফারেন্ট কোনো কিছু তো একটু টাইম লাগে দর্শকের ইউজ টু হতে। তো আমার মনে হয় ধীরে ধীরে আমি যেমন ফার্স্ট ডেতে যেটা দেখেছি, তারপর সেকেন্ড থার্ড এবং আজকে কিন্তু ভীষণ পজিটিভ রিভিউ পাচ্ছি। সো আমার মনে হয় সময়ের সাথে সাথে হয়তো ওই 35% মানুষের আশাই বা আমরা হয়তো এমন একটা চিন্তা নিয়ে ছবিটা বানাইছি যে না ঠিক আছে, একটা যেই ধারাটা চলে আসতেছে এতদিন, ওইটা ভেঙে যদি নতুন কিছু করা যায়। আর আমাদের তো এটা তো আগে থেকেই একটা জিনিস মাথায় ছিল যে নতুন একটা জিনিস মানুষের অ্যাকসেপ্ট করতে একটু টাইম লাগবে। সো এখন পর্যন্ত জাস্ট একটা বা দুইটা শোয়ের কথা শোগুলি দেখি, আমরা জাজটা তখন প্রপার করতে পারবো। আমার মনে হয় দিস ইজ টু আর্লি টু ডিসাইড অর টু আর্লি টু জাজ এনিথিং। অ্যান্ড একটা জায়গায় আমি আপনাদের সাথে অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দিস ইজ আ নিউ থিং, ইউ ক্যান নট ডিনাই, এটা একদমই নতুন একটা জিনিস। এবং সিঙ্গেল স্ক্রিনের আপনি বলতেছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে আশা করে বসেছিল বা যে জিনিস চাচ্ছিল, ওইটা আসলে নাই। তো এটা তো সবাই জানি আমরা তো আসলে ওইটা থেকে একটু এখানে আসলে দেখেন, মানুষের জীবনে খারাপ আর ভালো অনেক কিছু থাকে, কারো জীবন অনেক স্মুথ থাকে, কারো জীবন অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক স্ট্রাগল, অনেক কিছু থাকে। সো ইনফ্যাক্ট বেশিরভাগ রকস্টারদের লাইফেই আমরা যেহেতু অনেক রিয়েল লাইফ রকস্টারদের লাইফ থেকে আসলে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানাইছি, ভালো সাইডগুলি থাকবে, তাহলে তো আসলে হবে না। এই গল্পটা ওইরকম না, এই গল্পটাও ফ্যামিলিরই গল্প, জীবনেরই গল্প, বাট আমাদের এখানে আসলে কিছু পজিটিভ জিনিস আছে, বাট আমরা যেটা ডার্ক ট্রুথ ওটা দেখানোর ট্রাই করছি। সো এটার জন্য হয়তো কারো ভালো নাও লাগতে পারে, বাট আমরা ওইটাই বলছি জীবনের। একটা ব্যাপার পরিষ্কার হতে যাচ্ছে যে আপনি কি সিনেমাটা যখন বানান আপনি নির্দিষ্ট শ্রেণীর কোনো দর্শককে মাথায় রেখে বানিয়েছেন কিনা, নাকি আমরা মিক্সড রিভিউ পাচ্ছি? ওই রকম আমি একদম মানে বলবো না যে পার্টিকুলার আমি এরকম জায়গার মানুষের জন্যই বানাইছি, এরকম না ব্যাপারটা। বানাইছি আমি আসলে সবার জন্যই, বাট আমি চাইছি সবাইকে একটা নতুনত্ব, একটা ভিন্ন ধারার গল্প দিতে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন অনেক ইন্টারন্যাশনাল মানের কাজ করতেছে, কমার্শিয়াল সিনেমা, নাচ গান, অ্যাকশন, দ্যাট ইজ গুড এনিথিং। অ্যান্ড একটা জায়গায় আমি আপনাদের সাথে অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দিস ইজ আ নিউ থিং, ইউ ক্যান নট ডিনাই, এটা একদমই নতুন একটা জিনিস। এবং সিঙ্গেল স্ক্রিনের আপনি বলতেছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে আশা করে বসেছিল বা যে জিনিস চাচ্ছিল, ওইটা আসলে নাই। তো এটা তো সবাই জানি আমরা তো আসলে ওইটা থেকে একটু ভাঙার চেষ্টা করতেছি। ওভারঅল আইডিয়াটা, ভিশনটা, ভিজুয়ালটা, গল্প বলার ভঙ্গিটা সবকিছুই আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। সো ইয়া দ্যাটস ইট। গানের ব্যাপারেও আমরা সমালোচনা করছি যে যেহেতু মিউজিক্যাল ফিল্ম, সেখানে অনেকে বলছিলেন যে শাকিব খানের সাথে ঠিক সানি সাহেবের লিডটা যাচ্ছে, এই ধরনের কথাও শুনেছি। তো এই ব্যাপারগুলো আপনার কানে এসেছে কিনা? সামাজিক মাধ্যমে এটা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। মিউজিক্যাল ফিল্ম আমাদের পার্শ্ববর্তী দেশে যেভাবে দেখি আসলে গান দিয়ে আসলে একটা অন্য জনরা ক্রিয়েট করা, তারপরে সাকসেসফুলি ফিল্মটা বের হয়ে আসা, সেই জায়গাটা হতাশ করলো কিনা? আপনি কি দেখছেন সিনেমাটা? কোশ্চেনটা যে করছেন, আপনি কি দেখছেন ভাই সিনেমাটা? আচ্ছা, না আমি জাস্ট জিজ্ঞেস করতেছি আপনি কি দেখছেন আসলেই? না, তো আমার মনে হয় সিনেমাটা দেখেন। আর আপনি যে সামাজিক মাধ্যমের কমেন্টগুলির কথা বলছেন যে সানির ভয়েস ম্যাচ করতেছে না, আমিও ওইখানেও আমি সেম দেখছি মিক্সড রিয়াকশন, যে অনেকে গান শুনে উড়ে গেছে, আমাকে উড়িয়ে দাও শুনে অনেকে উড়ে গেছে, আবার অনেকে বলছে যে সানির ভয়েসটা ভালো লাগতেছে না। সোফার আমি যা দেখছি সেম থিং। এখন আমার ফেসবুকে বা আমার মেসেঞ্জারে আমি র্যান্ডম এরকম কমেন্ট পাচ্ছি যে ভাই অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো। এখন যারা বলতেছেন যে অমুক সিনেমা অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, আমরা তো বারবারই বলতেছি আমাদের ওই ধারা থেকে বের হয়ে আসছে একটা নতুন জিনিস।
অ্যান্ড গানের সিঙ্গারের ব্যাপারে আপনি যে কথাটা বলতেছেন, আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আসলে 95% পজিটিভ থিং, 5% মানুষের জিনিসটা ভালো লাগে না। হয়তো তারা এক্সপেক্ট করতেছিল অন্য একটা ভয়েস, হয়তো তারা অন্য একটা নাম এক্সপেক্ট করতেছিল, দ্যাটস ওয়াই। বাট আমার তো ডেফিনেটলি ভালো লাগছে দেখি আমি সিনেমাটা বানাইছি এবং এই গানগুলি ডেডিকেটেড ছিলেন পুরো চরিত্রটাতে, লাইক গিটার বাজানো শেখা থেকে শুরু করে পিয়ানো কিভাবে বাজাবে, গানের থ্রোয়িং কিভাবে, গান রেকর্ডিং করতে হয়, এগুলো। সো এই অনেক 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 জিনিস আছে যেগুলো অনেক নতুন, যেগুলো মানুষ আগে দেখেনি। সো আমার মনে হয় মানুষ এগুলো দেখার জন্য এক্সাইটেড অবশ্যই, এবং তাদের দেখে আসলে অনেক ভালো লাগবে। না, আমার শেখানো হয়নি, কিন্তু আমাদের শুটিং এর পর সাকিব ভাই বলছিল গিটারটা যদি আরেকটু শিখতে পারতাম খুব ভালো হতো। না, আমার আসলে অনেক কিছু শেখানো হয়নি। আমার কাছে প্রস্তাবটা এসছে আসলে ডিরেক্টর রুশো যখন গল্পটা লিখছিল তখনই আসলে আমাকে ডেকেছিল, অনেক আগে, 3-4 মাস আগে হয়তো, তখন আমাকে ডেকেছিল এবং তখনই প্রথম প্রস্তাবটা আসলে আসে। আমি আসার সাথে সাথে রুশোকে হ্যাঁ বলিনি, তারপর আমি মানে ওকে সময় নিয়েছি, 1-2 সপ্তাহ বোধহয় সময় নিয়েছিলাম একটু ভাবতে। কজ তারপর শেষে আমাকে ডিরেক্টর যেটা বললো যে রকস্টার তো একটা মিউজিক্যাল, মানে একটা মিউজিক নিয়ে প্রথমবার বাংলাদেশে ফিল্ম হচ্ছে। সো আমিও একজন আমি মিউজিক নিয়ে চর্চা করি, তো আমাকে বললো তোমার এই ফিল্মটাতে থাকা দরকার। সো একটা ছোট রোল হলেও, একটা ক্যামিও রোল বা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও তুমি এটাতে থাকো। তখন মানে ডিরেক্টরের সাথে একটা কানেকশন থাকে না যখন আমরা কাজ করি একসাথে। সো ওই বন্ডিংটা হয়তো আমাদের খুব ভালো ছিল ডিরেক্টরের সাথে। ও গল্প বলা থেকে শুরু করে আমার ক্যারেক্টারটা কিভাবে ডিজাইন করছে এগুলো বলা থেকে শুরু করে, তখন কাজটা মানে আমার স্ক্রিপ্টটা অনেক পছন্দ হয়, আমাকে যেভাবে গল্পটা বলা হলো। সো এই পছন্দ, এটা একটা প্রসেস পুরোপুরি। সো 2-3 সপ্তাহের মধ্যে আমরা এটা তারপর লক করি আর কি। নার্ভাসনেস তো থাকার কথা, কারণ উনি এত বড় একজন মেগাস্টার, এত বড় একজন স্টার, এত বছর ধরে টানা কাজ করে যাচ্ছে। সো একটুখানি নার্ভাসনেস ছিল যে ওনার সামনে কিভাবে অ্যাক্টিং করব, এবং আমার ক্যারেক্টারটাও একটু খুব ইউনিক, খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। সো এটাকে কিভাবে পোর্ট্রে করব, কিন্তু এই ভয়গুলো তখনই আসলে কেটে গেল যখন সেটে গিয়ে ওনার সাথে দেখা হলো। এবং ওনার সাথে আসলে শুটিং করার আগেও একদিন আমাদের দেখা হয়েছিল, আমরা কথাবার্তা বলছিলাম আমাদের ক্যারেক্টার নিয়ে কীভাবে করবো না করব। সো ওনার কনভারসেশন করার যে মানে ওয়েটা আমাদের সাথে, মানে ওনার কো অ্যাক্টারের সাথে, এটা এত সহজ সরল এবং সাবলীল, এটাতে আর্ধেক ভয় আর্ধেক নার্ভাসনেস আসলে প্রথমেই কেটে গেছে। কজ উনি বন্ধুর মতো, আসলে উনি যে এত বড় একজন সেলিব্রিটি বা এত বড় একজন মেগাস্টার, এটা আসলে ওনার সাথে কথা বলে এই ইয়েটা উনি দেন না, এই ভাইবটা উনি দেন না। সো উনি একদম মাটির মানুষের মতো, বন্ধুর মতো কথাবার্তা বলে আমার মনে হয় ভয়টা তখনই আর কি কেটে গেছে, যখন উনি আসলে এত বন্ধুত্বটা দেখিয়েছেন এবং এত কোঅপারেটিভ। একটা সিন পারফেক্ট না হলে সেটাকে বারবার করা, এগুলোই আর কি, পারফেকশনিস্ট আর কি উনি। ডিরেক্টর তো প্রথম থেকেই আমাদের গাইড করেছে, কিন্তু দুজনের যখন একসাথে শট হয় তখন তো দুজনের ওপিনিয়নটাই দেওয়া মানে লাগে, এটা দরকার হয়। সো আমি যখন ওনাকে বলতাম যে তাহলে এইটা কি এভাবে করব, তখন উনিও বলতেন তোমার যেভাবে ইচ্ছা, তুমি শুধু আমাকে বলো যে কিভাবে আমরা এটা করতে পারি। সো ওই কোঅপারেটিভ, মানে উনি এত কোঅপারেটিভ, জিনিসটা আসলে এক হাতে যেমন তালি বাজে না, ওরকম আসলে 2 হাতে তালি বাজার মতো